নমস্কার বন্ধুরা, সুপ্রাদি কিচেনে স্বাগত। আজকে রেসিপি হলো শসা ফ্রাই। তো শসাটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে মাঝখান দিয়ে গোল করে কেটে রেখেছি। এবার আমি ওভেনে কড়াইতে জল বসিয়ে সিদ্ধ করে নেব শসাগুলোকে। সিদ্ধ মোটামুটি প্রায় হয়ে গেছে। এবার গ্যাসের নখটাকে বন্ধ করে দিয়ে শসাগুলোকে জল থেকে তুলে নিলাম। এবার আমি শিলে বেটে শসার পুরটা তৈরি করে নেব। তার জন্য সর্ষেটাকে ধুয়ে তার মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি বেটে নেব। বাটা আমার হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে বেসন, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে সবকিছু উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার সর্ষেগুলোকে সবকটা শসার মধ্যে আস্তে আস্তে করে ভেতরে মুড়গুলো রেডি করে নিলাম। দেখুন আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হতেই আমি শসাগুলোকে আস্তে আস্তে করে তেলেতে ছেড়ে দিলাম। শসাগুলোকে এবার এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব শসাগুলোকে এবার তুলে নিচ্ছি। এবারও বাকি পুর ভরা শসাগুলো একে একে সব এরকম করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। সব শসাগুলোকে পুর ভরা শসাগুলোকে আমি তুলে নিলাম। তো আমার পুর ভরা শসা রেডি। উপর দিয়ে বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলাম। পুর ভরা শসা গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।